ওয়েলকাম ব্যাক টু গ্রাফিক ট্রেনিং চ্যানেল। আমি দীপঙ্কর, আপনাদের মেন্টার অ্যান্ড প্রেজেন্টার। আজকে আমরা দেখব ভ্যানিশিং পয়েন্ট। ক্লাসটা হবে একটু হালকা পুলকার ওপরে, একটু ছোটোর ওপরে, কিন্তু খুব ইন্টারেস্টিং এবং খুব দরকারি ভ্যানিশিং পয়েন্ট। চলে আসুন সোজা আমার স্ক্রিনে। আমি দুটো ফাইল নিয়েছি, একটা হচ্ছে এই বক্সটা আর একটা হচ্ছে যাতা একটা লোগো বানিয়ে রেখেছি। এটা লেয়ারে আলাদা করাই আছে। আর আমার কাজ হচ্ছে এই বক্সের গায়ে, মানে যে তিনটে দিক আমি দেখতে পাচ্ছি, একটা টপ ভিউ আর দুটো সাইড ভিউ, এই সবকটা দিকে লোগোটাকে পুট করা, বাট প্রপার পার্সপেক্টিভ মেনটেন করে। ঠিক আছে, দেখুন এদিকটা যেরকম আছে তো লোগোটাও সেভাবেই ফিট হবে। এমন নয় আমি লোগোটাকে এখানে নিয়ে এলাম, আমি লোগোটাকে নিয়ে এসে এখানে এইভাবে রেখে দিলাম, আমি ছোট করলাম। তো এইভাবে কখনো তো লোগো পুট হয় না একটা বক্সের ওপরে, যেটা যেরকম আছে। আমি এটাকে ট্রান্সফর্ম করে করতে পারি, আমি কন্ট্রোল টি করে ট্রান্সফর্ম করে আমি এটাকে ডিস্টর্ট করে এইভাবে জিনিসটাকে ফিট করতে পারি। ঠিক আছে, দেখুন আমি এভাবে ফিট করতে পারি একটা জিনিসকে। কিছুটা অবধি হয়তো ঠিক হবে, কিন্তু পুরোপুরি আপনার ঠিক হবে না, তার জন্য হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট। এবার তার আগে জানতে হবে ভ্যানিশিং পয়েন্ট কী। আমি একটা আপনাদের ছোট্ট উদাহরণ দিই, ছোট্ট উদাহরণ, জাস্ট আপনারা বুঝে যাবেন। আপনারা রেলওয়ে ট্র্যাক নিশ্চয়ই দেখেছেন। এবার রেলওয়ে ট্র্যাকের মাঝখানে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, অবশ্যই পেছনটা দেখে নেবেন যেন গাড়ি ধাক্কা না দেয়। আপনি যদি রেলওয়ে ট্র্যাকের মাঝখানে দাঁড়িয়ে থাকেন, আপনি দেখবেন যে যে দুটো লাইন আপনার পাশ দিয়ে গেছে, কোনো একটা পয়েন্টে গিয়ে যেন মিট করে গেছে, অথচ কিন্তু ওরা মিট করেনি, ওরা পাশাপাশি সমানভাবে গেছে। ঠিক আছে, সো ওরা যে পয়েন্টে গিয়ে মিট করছে পার্সপেক্টিভের ভিউতে, সেটাকে বলছে ভ্যানিশিং পয়েন্ট। এখানেও ঠিক তাই। এখানে যদি আমি ওপরের অংশটা দেখি, বা ধরুন আমি যে ভিউটা আমি দেখছি, আমার এই বক্সের এই পার্টটার এই যে বাঁ দিকের লাইনটা আর এই ডান দিকের লাইনটা, এই দুটো লাইন একটা না একটা সময় কোথাও না কোথাও গিয়ে মিট করে যাবে। সো সেটা হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট। দেখুন ওপরটা চওড়া আছে, নিচটা আস্তে আস্তে সরু হচ্ছে। ঠিক আছে, এদিকেও ঠিক তাই এবং ওপরেও ঠিক তাই। সো এই পয়েন্টগুলো যেখানে মানে আমার পার্সপেক্টিভের পয়েন্টসগুলো যখন যেখানে মিট করছে, সেটাকে বলছি ভ্যানিশিং পয়েন্ট। বাট সেটা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু পার্সপেক্টিভের ভিউতে এটাকে আমরা ভ্যানিশিং পয়েন্ট বলে থাকি। ঠিক আছে, খুব ছোট্ট সিম্পল ব্যাপার। এবারে দেখুন আমি আমার ছবিতে এটাকে নিয়ে নিয়েছি। আমি কন্ট্রোল টি করে প্রথমে এটাকে একটু ছোট করে নেব। ঠিক আছে, এটা আছে আমার এরকম জিটিসি ভিপি ভ্যানিশিং পয়েন্ট, মানে গ্রাফিক ট্রেনিং চ্যানেল ভ্যানিশিং পয়েন্ট। সো আপনারা যে কোনো লোগো নিয়ে নিতেই পারেন। আচ্ছা, আমার কাজ হবে কি, প্রথমে আমি এই জায়গাটায় বসাবো। এবার এটাকে আপনি অফ করে দিন। ঠিক আছে, আচ্ছা অফ করার আগে প্রথমেই যেটা করতে হবে, আপনি এটাকে কন্ট্রোল এ করুন, কন্ট্রোল সি করুন, কপি করে নিলেন এটার একটা। কন্ট্রোল এ ফর সিলেক্ট অল, কন্ট্রোল সি ফর কপি, কন্ট্রোল ডি করে বেরিয়ে আসুন। আপনি কপিটা এই লেয়ারে থেকে ওখান থেকেও করতে পারেন, কোনো অসুবিধার কিছু নেই। এখানে চলে যান, এবার একটা নিউ লেয়ার নিয়ে নেবেন। অবশ্যই নিউ লেয়ার নেবেন, মানে যদি আপনি সেম লেয়ারে থেকে কাজ করেন আপনি কিছু করতে পারবেন না, এটার পারপাসই হলো নিউ লেয়ারে। এবার আপনি চলে যাবেন ফিল্টারে, হ্যাঁ এটা ফিল্টারে দেওয়া আছে। এখান থেকে দেখুন ভ্যানিশিং পয়েন্ট, এটা একটা ফিল্টার, বাট সবথেকে ইউজফুল ফিল্টার। দেখুন ভ্যানিশিং পয়েন্ট ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে। এবার এটা ওপেন হওয়ার পর প্রথমেই যেটা আসে, ক্রিয়েট প্লেন টুল, শর্টকাট হচ্ছে সি। আপনার এতেই সিলেকশন থাকবে। সো আপনাকে একটা প্লেন ক্রিয়েট করতে হবে। এবার এটাকে চাইলে আপনি জুম ইন জুম আউট করে নিতে পারেন, যেরকম আমরা শর্টকাটে করে থাকি কন্ট্রোল প্লাস আর কন্ট্রোল মাইনাসে। এখানে এই পয়েন্টটাকে আমায় সিলেক্ট করে নিতে হবে, ঠিক যেরম যেরম গেছে তেমনি তেমনি করে নিন। এখানে যান, এখানে যান। ঠিক আছে, দেখুন এই প্লেনটা ক্রিয়েট হয়ে গেল। এবার কোথাও কিচ্ছু করতে হবে না, আপনি মনে আছে আপনি কপি করেছিলেন, এখানে এসে জাস্ট কন্ট্রোল ভি পেস্ট করুন। কন্ট্রোল ভি পেস্ট করে আমার মতে প্রথমেই এটাকে একটু ছোট করে নিন। ঠিক আছে, কন্ট্রোল টি প্রেস করুন, এখানে ঠিক একই রকমভাবে কাজ হয়, আপনি একটু ছোট করে নিন। ছোট করে এটাকে ড্র্যাগ করে এই বক্সের মধ্যে ঢুকিয়ে দিন। দেখুন এবারে এর ভেতরে আপনার যেরকম সাইজে আপনি প্লেস করতে চাইছেন, সেখানে ঠিক সেই সাইজেই আপনি এটাকে প্লেস করতে পারেন। ঠিক আছে,
এখানে গিয়ে এন্টার প্রেস করুন, সোজা অ্যাপ্লাই হয়ে এখানে চলে আসবে। দেখুন এখানে এসছে। কালারের জন্য বুঝতে পারছেন না, এগুলো আমি সব এক এক করে দেখাবো। আমি আগে পরপর কাজগুলোকে করে নিই। এবারে আমি আরেকটা নিউ লেয়ার নেব। এবারে আমি চাইছি যে লোগোটা এই ধারেও থাকুক এবং ওপরেও থাকুক, ঠিক আছে। আমি চলে যাব আবার ফিল্টারে, ফিল্টার থেকে আবার ভ্যানিশিং পয়েন্ট। দেখুন ভ্যানিশিং পয়েন্টে আগের প্লেনটা রয়েছে, এটাকে নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আমি আবার ক্রিয়েট প্লেন টুলে চলে যাব, গিয়ে আমি টপটা সিলেক্ট করব, ঠিক আছে। এখানে গেলাম, ঠিক আছে। একটু ভালো করে দেখে নিন ঠিকঠাকভাবে সিলেকশনটা হয়েছে কিনা। ঠিক আছে, এবার এখানে আপনি কন্ট্রোল ভি অ্যাপ্লাই করে দিন, মানে আগের যেটা ছিল সেটাকে পেস্ট করে দিলেন। এবার দেখুন এখানে এখানে ইনসার্ট করার আগে না ছোট বড়টা করে নেবেন, খুব সুবিধে হয়। আচ্ছা, এরকম রইল। এবার যদি আপনি চান এটাকে রোটেট করবেন, উল্টো দিকে থাকবে, আপনি সেটাও করে নিতে পারেন। দেখুন কোনো দিক থেকে কিন্তু এটার মানে অ্যাঙ্গেল চেঞ্জ করলে কিন্তু এটা ডিস্টর্ট হচ্ছে না, জাস্ট ওইভাবেই মুভ করছে। এই জন্য ভ্যানিশিং পয়েন্ট টুলটা দেওয়া হয়েছে। আপনি যেভাবে খুশি রাখতে পারেন, আমি এইভাবে রাখলাম, রেখে, ঠিক আছে, রেখে আমি এটাকে অ্যাপ্লাই করে দিলাম। আচ্ছা, আমি আরেকবার করব, আমি মাথায় রাখবেন আমি এই দুটো কিন্তু সেম লেয়ারে করছি, মানে এই দিকেরটা একটা লেয়ারে করেছিলাম আর এই দুটোকে আমি সেম লেয়ারে করছি। আমি আবার নতুন করে লেয়ার নিয়েও দেখাতে পারতাম, বাট ঠিক আছে, এক লেয়ারেও করা যায়, এবার লেয়ারটা যেন নতুন হয়, ঠিক আছে। এই এলাম, আবার এখানে আমি ক্লিক করলাম, ঠিক আছে। এবার আমি আবার কন্ট্রোল ভি করলাম, কন্ট্রোল ভি করে ওখানে চলে যাচ্ছে, ঠিক আছে, চলে আসুক। অ্যারো টুলটা নিয়ে নিলাম, নিয়ে কন্ট্রোল টি, এটাকে আমি একটু করে দেবো ছোট। আমি চাইছি এটা এই জায়গাটা থাকুক, ঠিক আছে। এন্টার করে আমি চলে এলাম সোজা এখানে। এবার এটাকে আমি ব্লেন্ডিং মোডটা পাল্টে দিচ্ছি, আমি মাল্টিপ্লাই করে দিতে পারি। আমি এখানে গেলাম, এই লেয়ারটাকেও মাল্টিপ্লাই করে দিলাম। এবার একটা জিনিস দেখুন, মাল্টিপ্লাই তো করে দিলেন, আপনাকে এটা সুন্দরভাবে চলেও এলো, আমার জায়গায় প্লেসও হয়ে গেল। এই দুটো সেম লেয়ারে আছে, এই দেখুন এই দুটো, ঠিক আছে। আমি এটা দিয়েই দেখাচ্ছি। আমরা মনে আছে আমরা গত ক্লাসে কি দেখেছিলাম, গত ক্লাস না এর আগের ক্লাসটা হয়তো আমরা দেখেছিলাম ব্লেন্ডিং অপশানস থেকে ব্লেন্ড ইফ। আমি চলে যাব সোজা আবার ব্লেন্ড ইফে। এবার এখান থেকে আমি এটাকে একটু ফেড করে দেব, ঠিক আছে। যদি ব্লেন্ড ইফটা আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই ওপরে লিঙ্ক আসছে, দেখুন, এখান থেকে ব্লেন্ড ইফটা আপনারা দেখে নিতে পারেন, সুবিধে আপনাদেরই হবে। সো কমেন্ট করে জানান আমার এই ছোট্ট ক্লাসটা আপনাদের কেমন লাগলো ভ্যানিশিং পয়েন্টের। যদি ভালো লেগে থাকে এবং যদি কিছু শিখে থাকেন অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ চলছে ফুল ট্রেনিংস অন গ্রাফিক ডিজাইনিং। থ্যাংক ইউ।